আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন তৈরি করতে যাচ্ছি তোমাদের জন্য পটল দিয়ে চিকেন, 2 পিস চিকেন আর বরবটি দিয়ে একটা সুন্দর মজাদার ভর্তা। ভর্তা হবে, একটু ঝাল হবে না, একটু রসুন বেশি হবে না, তা তো হতে পারে না। আচ্ছা, তোমরা আমার সাথে থাকো। আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 30 সেকেন্ডের জন্য এই বরবটি গালাকে একটু ভাপিয়ে নেব। এখন আমি পটলগুলোকে এই যে এটা কাটার দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। যে আমার এটা দিয়ে কুচিয়ে নিলাম, কারণ আমি একা তো এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করে দেখানো যায় না, এই জন্য আমি করার পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার বরবটিটা 30 সেকেন্ডের জন্য আমি ভাপিয়ে নিয়েছি, এখন ভর্তা করে তোমাদের দেখাচ্ছি। আমি কাঁচা অবস্থাতেই কত সুন্দর লাগছে দেখো তোমরা, আর করার পরে ভর্তাটা করার পরে কত না মজা লাগবে খেতে। চলো এবার আমি ভর্তা করে দেখাই তোমাদের। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এগুলা হালকা একটু ভেজে নেব, তাই এটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দিচ্ছি, কারণ চিকেন আছে, একটু আদা না দিলে গন্ধ লাগতে পারে। আদাটা বেশি সুন্দর ফ্লেভার বেঁধে আসবে। তখন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি, জিরাটা সুন্দর একটা ফ্লেভার আসলে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা থেকে ভালো একটা ফ্লেভার ছিঁড়ে দিচ্ছে, দিলে এই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে চিকেনটা ভালো করে ভেজে নেব। এখন আমি চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ যতক্ষণ একটা ভালো ফ্লেভার না আসবে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। আমি একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি, যেন ভর্তাটা একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল না হলে আবার যে কোনো ভর্তাই খেতে ভালো লাগে না, ভর্তাই মনে হয় না। আপনারা বড় বড় রেস্টুরেন্টে যাবেন, বড় বড় হোটেলে যাবেন, সেখানে দেখবেন অবশ্যই এই টিপসটা ফলো করে যে যে কোনো ভর্তা করার আগে সব কিছু সুন্দর করে ঝাল, পেঁয়াজ, রসুন আর যে ভর্তাটা করবে সেটাও সুন্দর করে ভেজে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভাজতেই থাকবে। তারপরে ওটা হয় মিক্সিতে যাকে ব্লেন্ডার করে অথবা শিলনোড়াতে বেটে নেয়। কিন্তু আমার মিক্সির চাইতে শিলনোড়াতে বেটে ভর্তায় অনেক স্বাদ লাগে, আর বাসার সবাইও খুব পছন্দ করে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই যে বরবটি ভাপিয়ে রেখেছিলাম আর পটল যে কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে মিক্স করে নেব, কারণ এক হাত দিয়ে করা যাচ্ছে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি,
এটা আমি 2 মিনিট মতো একটু ভেজে নিলাম। এখন আমি শিলপাটা দিয়ে ভর্তাটা করে নেব। আমি এখন শিলপাটা দিয়ে চিকেন, পটল, বরবটি সব বেটে নিচ্ছি। এটা অনেক গরম, আমি হাত দিতে পারবো না। কারণ এর ভিতরে কাঁচা মরিচগুলো আছে, এগুলো বেটে না দিলে, আবার রসুনগুলো আছে, সুন্দর করে বেটে না দিলে স্বাদ লাগবে না। চিকেনটা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভর্তাতে ভেজে দিয়েছি সব কিছু, তারপরেও কাঁচাটা দিলে খুব খেতে একটা ভালো স্বাদ আসে। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই মাখানোটার পরে ভর্তার স্বাদ। আমি একটু দেখি লবণ ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভর্তা অলমোস্ট ডান, তোমরা দেখতে পাচ্ছ। যদি আমার ভর্তা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। তাহলে এভাবে তোমরা অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখো। চিকেন, পটল আর বরবটি দিয়ে একটা হেল্পফুল, স্বাস্থ্যকর ভর্তা রেসিপি। অবশ্যই আমার সাথে থেকো, আমরা তোমার সাথে আছি। আসসালামু আলাইকুম।